সবকিছু দিয়ে টিয়ে এবার ঢেকে দেবো, কারণ এটা সিদ্ধ হতে লাগবে চিকেনটা। হাতটা কামড়ে দিচ্ছে আরো। আয় বাবা গো বাবা গো বাবা। আজকে আমাদের মেনু আমি বানাচ্ছি হচ্ছে, আমি আর মাহি মিলেই বানাবো চিলি চিকেন আর ফ্রাইড রাইস। গুড মর্নিং, শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, সবাইকে ওয়েলকাম, হ্যাপি সানডে। আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। সবাই নিশ্চয় এতক্ষণে ঘুম থেকে উঠে গেছো, বাজলো এখন সকাল 9:30। আর আমার তো অ্যাজ ইউজুয়াল সমস্ত কিছু কমপ্লিট। আর আমরা এখন এই ঘরে কুটুসের ঘরেই শুচ্ছি, কারণ ওই ঘরের এসিটা এখনও ঠিক হয়নি। যদিও এসি লাগছে না, যথেষ্ট ঠান্ডা ওয়েদারই আছে, কিন্তু তাও না ভয় লাগছে যদি জল আবার মাঝরাতে জল পড়ে। মেয়েটাকে দেখেছো 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 আমি কথা বলছি তোমাদের সঙ্গে, আর এ খাটের একদম আগায় চলে আসে। একে এখন 24 ঘন্টা চোখে চোখে রাখতে হয়, না হলে না কখন যে মানে পড়ে যাচ্ছে, কখন ইয়ে মানে একা একটা মিনিট ওকে একা ছাড়া যায় না, কখন যে কি করবে না ও বুঝতে পারি না। ওই দেখো এরম উঠে দাঁড়িয়ে পড়ছে নিজে নিজে, এই সব কাণ্ড করছে ও। এই জন্য ওকে 24 ঘন্টা চোখে চোখে রাখে। মানে আমি যখন ধরো বাথরুমে যাই না থাকি, তখন মাসিকে বলি বা ওর বাবা, মাসি যতক্ষণ থাকে আর কি আমার বাড়িতে, বা ওর বাবাকে বলি, ওর দাদাকে বলি যে বাবা ওকে চোখের আড়াল করিস না, ওকে চোখে চোখে রাখ। মানে খাইয়ে দিয়েছি, ব্রেকফাস্ট হয়ে গেছে। টাটা টাটা। কাকে টাটা করছো? আমি কোথাও যাইনি। বেরু যাবে তো তুমি, দাঁড়াও। তো কুটুস উঠে গেছে অলরেডি, একটুখানি ইয়ে করছে আর কি, আড়ি মুড়ি ভাঙছে আর কি। ও খাটের আগায় দাঁড়াস না মা, উড়ে যাবি। ওই দেখো ওই দেখো, ও খালি দাঁড়া একটা মজা পেয়ে। ওই দেখো ওই দেখো নিজে নিজে খালি দাঁড়িয়ে যাচ্ছে। কালকে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিল, অনেকক্ষণ, আর প্রায় মিনিট খানেক মতো দেখছি দাঁড়িয়ে রয়েছে। আলাম বা এইভাবে কোন দিন দেখবো টুকটুক করে হেঁটে যাচ্ছে। তো এইগুলো দেখতে খুব ভালো লাগে, তোমাদের তো সেটা বললাম যে খুব ভালো লাগে এগুলো দেখতে। তো চলো, আজকে সকালের ব্রেকফাস্ট হয়েছে খিচুড়ি। কালকে রাত্রেবেলা কি খেলাম, পরোটা খেলাম বললাম তো, তাই সকালবেলা আজকে একটুখানি মানে হালকা ফুলকা করলাম। আর কুটুসের ডিমান্ড আছে আজকে মা চিলি চিকেন বানাও আর শেজওয়ান রাইস বানাও। জানি না কতটা কি বানাতে পারবো। চিলি চিকেনটা বানানোই যায়, এখন অসুবিধা নেই। চিকেন এখনও আসেনি। হ্যাঁ গো, চিকেনটা আনো। তো চলো নিচে যেতে হবে, থেকেই তো ব্লগ শুরু করলাম। আমি কি ভোর 6টা থেকে ব্লগ শুরু করবো নাকি? ঘুম থেকে উঠে মুখ ফুক ধোবো না, কিছু করবো না, বলছে একদম সকাল থেকে শুরু করতে হতো। হ্যাঁ, ঘুম চোখে ব্রাশ টাশ না করে ব্লগ শুরু করে দেবো, আর আমাকে গালাগালি করবে। শেজওয়ান রাইস আর চিলি চিকেন বানাবো বলে এই যে শেজওয়ান স্টার ফ্রাই সস, যেটা চিলি সসটা শেষ হয়ে গেছিলো, যেটা চিলি চিকেনে লাগে, আর ভিনিগারটাও শেষ হয়ে গেছিলো। তো এগুলো এনেছি। ওটা কি? হ্যাঁ মেথি এনেছি, তো মেথি জিরে সবই এনেছি। ধুয়েছি বলে ঢালিনি, ওটা শুকা। ঠিক আছে। মাসি গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। কি হচ্ছে এখন? খিচুড়ি তো হয়ে গেছে। খিচুড়ি হয়ে গেছে, এখন খিচুড়ি হচ্ছে, ডিমের অমলেট হচ্ছে। বাহ। সানডে হয় আর মানডে রোজ খাও আন্ডে। অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে দেখো আমার দিকে। এখানে কি অবস্থা, গরম গরম খিচুড়ি আর এই যে অমলেট হয়ে গেছে। সকালবেলাতে খিচুড়িটা বেশ ভালোই লাগে। আর আরেকজন কি করছে ওখানে? মাসি ডাকটা কেটে দিও আজকে কুটুসকে। গরম। ও যেই ডেকেছে শান্ত, সঙ্গে সঙ্গে ও দেখার জন্য ও এখন পরে জানো কেউ এলে তাকিয়ে থাকে ওখানে। ওই যে কি এই উত্তরটা হেভি দেয় তোমার মেয়ে। কি তোমায় দেখতে দিচ্ছে না, তোমার ভজন দেখতে দিচ্ছে না? ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো হাতটাকে ছোঁয়ায় দেখেছো? গুড মর্নিং কুটু। গুড মর্নিং। গুড মর্নিং। হাতটা কামড়ে দিয়েছে আরো। আয় বাবা গো বাবা গো বাবা। কি হয়েছে? দাদা ভাই হাত কামড়ে দিয়েছে। হ্যাঁ, কোনো কিছুতেই আজকে আলু লাগবে না। আজকে আমাদের মেনু আমি বানাচ্ছি হচ্ছে, আমি আর মাহি মিলেই বানাবো চিলি চিকেন আর ফ্রাইড রাইস। কুটু
কুটুসের ডিমান্ডে কালকে থেকে বলে রেখেছে মা একটু চিলি চিকেন বানাও, চিলি চিকেন বানাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে চিলি চিকেনই বানানো হোক। তাহলে রবিবার স্পেশাল ডিনারে এত রীতিমতো পাল্লা দেয় ওর সঙ্গে, যখনই দেখবে দাদাকে তখনই ওর দুষ্টুমি বেড়ে যায়। আজকের মেনু হচ্ছে আমাদের চিলি চিকেন, আর এই যে চিকেনগুলো ভাজা হচ্ছে আর কি কি দেওয়া হলো সেটা দেখতেই পেলে। সাদা তেলে ভাজা হচ্ছে। এইবার ততক্ষণ আমি এটাকে স্নান করিয়ে আসি, তারপরে এসে রান্না করবো। কি আর স্নান কমপ্লিট? হ্যাঁ কি আর স্নান কমপ্লিট? কুটুস এবার তুমি যাও, তুমি যাও এবার স্নানে করতে, এসে পড়বে। চলো চলো চলো, আমি এবার রান্না করতে যাব। তো কি আর স্নান ধান কমপ্লিট করে বাবারি, কি আর স্নান ধান কমপ্লিট হয়ে গেছে। কুটুস যাবে একটু বাদে। তো সৌমু নিচে আছে, সৌমুর ম্যাসাজ করতে একটা লোক এসেছে, সে ম্যাসাজ করছে। রোববার অনেকদিন পর টাইম পেয়েছে আর কি, গা হাত পা ব্যথা, ম্যাসাজটা করে নাও আরাম লাগবে। তো যাই হোক, আমি যাব এখন চিলি চিকেন রান্না করব, আর ফ্রাইড রাইসটাও করবো। শেজওয়ান সস আনলাম, শেজওয়ান ওই ঘরোয়া শেজওয়ান রাইস আর কি। বেশি রিচ করবো না, কারণ কালকে কুটুসের এক্সাম আছে, তো স্কুল আছে, তো বেশি রিচ করলে পেট ফেটে খারাপ হতে পারে। এই যে চিকেন ভাজা হয়ে গেছে কমপ্লিট। এবার কোনো গ্যাসটা ধরিয়ে নিই। মাংসটা ভালো না ছিলাম তো, দিয়ে দিলাম পেঁয়াজ। একদম ঠিক আছে। আচ্ছা আরেকটা কড়াই এদিকে বসিয়ে দাও। এই যে দুটো একশো, কারেন্টটা হঠাৎ করে আবার চলে গেল। এখানে ইলেকট্রিকের কাজ করছে, আমি জিজ্ঞেস করলাম কখন আসবে, বলছে আধা ঘন্টা। এই রে, কাজের টাইমে আধা ঘন্টায় যদি অফ থাকে কারেন্ট কি বিরক্ত লাগে। ভাগ্যিস সব হয়ে গেছে, স্নান ধান সব কমপ্লিট। এইখানে চিলি চিকেনের পেঁয়াজ বসিয়েছি, আর এইদিকে এটা মেয়ের খাবার হচ্ছে, আর এইদিকে হচ্ছে ফ্রাইড রাইস যেটা বানাবো আর কি, শেজওয়ান রাইস টাইপের, তার জিনিসপত্র এখানে ভাজা হচ্ছে। জানি না অন্ধকারে দেখতে পাচ্ছ কিনা। রান্না হওয়ার আগেই আমার মেয়ে করে গন্ধ চলে, শান্তা বলছে কেন রান্নার স্বাদই বুঝলি না এখনই কি ভালো। রাইসগুলো দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে। চিকেনের সঙ্গে একটুখানি ভিনিগার দিয়ে আর শেজওয়ান সস, এই যে এটাকে মিক্স করে ভালো করে কষিয়ে মশলাটাকে এবার একটু একটু করে রাইস দিচ্ছি। আর জানি না অন্ধকারে তোমরা কতটা দেখতে পাচ্ছ, একটু একটু করে রাইস দিচ্ছি। আর দেখো কালারটা কি সুন্দর, শেজওয়ান রাইসের মতো হবে। দেখ বাকি রাইসগুলো দিয়ে দিই চলো, আর এইটুকু আছে যদিও। এই দেখো খুব সুন্দর একটা শেজওয়ান রাইসের কালার হয়। বাইরে যেটা বাইরে হয় অনেক সময় সেটা কালার দেওয়া হয়, আমি কোনো কালার বাড়িতে দিইনি, তাই অত রেডিশ কালারটা হবে না। বাড়িতে যেমন নর্মাল ইয়ে করা, নর্মাল একটা বেশ লাল লাল হালকা কালার সেটাই হয়। এর মধ্যে যদি তুমি কালার অ্যাড করো তাহলে লাল লাল বেশি হবে আর কি। এই চিলি চিকেনটা পেঁয়াজ আর টমেটো আমার ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে দেবো হচ্ছে চিকেন। একটু অন্ধকার অন্ধকার লাগছে কারণ কারেন্ট অফ হয়ে গেছে। চলো চিকেনটা দিয়ে দিই। মাসি সসগুলো বার করো। হ্যাঁ সব কটা সসকে একসঙ্গে ভালো করে মিক্স করে তারপর আমি দেব। সসগুলো দেওয়ার পরে পুরো ইয়েটা চেঞ্জ হয়ে যায়, পুরো ডিশটাই চেঞ্জ হয়ে যায়। চিলি চিকেন সব কিছু দিয়ে টিয়ে এবার ঢেকে দেবো, কারণ এটা সিদ্ধ হতে লাগবে চিকেনটা। মাসি ঢেকে দাও। আর ততক্ষণ আমি এটাকে এই যে একটু খাইয়ে দিই। এর লাঞ্চ টাইম হয়ে গেছে। এতক্ষণ রান্নাঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আ উ করছিল। হ্যাঁ ওটা কি, মাছি দেখলে মাছির পেছনে এমনি এমনি করে দৌড়াবে। কারেন্ট আ গিয়া, हमारा কারেন্ট আ গিয়া, কি মজা আমাদের। বাবা একটু ফ্যানের হাওয়াটা খাই। বৃষ্টি হচ্ছে তাও গরম কমছে না কি। তো রবিবারের স্পেশাল ডিনার, এই ডিনার বলছি মাথাটা আমার পুরো গেছে। লাঞ্চকে ডিনার বলছি, ডিনারকে ব্রেকফাস্ট বলছি, যা তা করছি আমি আজকে। আর রবিবারের স্পেশাল লাঞ্চ চলো দেখিয়ে দিই। বানানোটা তোমাদের দেখালাম যতটা পারলাম। চিলি চিকেন আর এই যে শেজওয়ান ফ্রাইড রাইস, স্যালাড চলে এসেছে। এই যে বাড়ছে, দাঁড়া মাসি একটু বোনকে ধরুক। কেমন
কেমন হয়েছে ভালো, রন্ধন? খুব সুন্দর। তো চলো কুটুস, স্টার্ট করো তোমার লাঞ্চ। জনগণ বলছে ভালোই হয়েছে, চলো এবার আমরা লাঞ্চ সেরে নিই। গুড ইভিনিং কিয়া। কিয়া কিয়া, এই যে ফোন এসেছে। গুড ইভিনিং। তো এখনই উঠলো, অনেকক্ষণ উঠেছে আর কি। কিয়ার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মাসি বেরিয়ে যাচ্ছে বাড়ি। কি কি আর এরা এখনো ঘুম থেকে উঠতে পারছে না। ওদের ভাবলাম একটুখানি কিয়াকে নিয়ে বাইরে বেরোবো, এমন বৃষ্টির ওয়েদার আর বাইরে বেরোতে পারলাম না। কি হলো, কি বলছে পাপা? পাপা বলছে আজকে আমার রেস্টিং ডে, আজকে আমায় কেউ ডিস্টার্ব করবে না। আজকে তোমার রেস্টিং ডে, কেউ তোমার ডিস্টার্ব করবে না। বা ভালো। এই যে নাও প্রতি, বাবারই এই মেয়েটা হুমড়ি খেয়ে পড়ছে চায়ের মধ্যে। মাম্পু দাঁড়া, এ নাও এ নাও এ নাও, ধরো চাই, গরম গরম চাই। চা নিয়ে চিয়ার। আহ, ওই যে সঙ্গে সঙ্গে আরেকজন উঠে পড়েছে। ওলে বাবালে, চা খাবে কে? হাতটা দেবে কে? গরম লাগেনি তোমার? চা খেলে যেই চা খাবে না কেন সঙ্গে সঙ্গে ঠিক চলে যাবে আহ আহ করতে করতে। তো চলো গরম গরম চাটা আমিও খেয়ে নিই। দাঁড়াও, আবার দাঁড়াও দেখি, আবার দাঁড়াও 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 দাঁড়াও, এই যে আবার দাঁড়াও দেখি। 1 2 3। ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে। আচ্ছা এটা কি ঘর না রেলওয়ে স্টেশন? বাচ্চা যতদিন আসে এরকম করবেই। আমিও বাচ্চা, আমার মেয়েও বাচ্চা। মানে এগুলো কি করেছে? না এগুলো কি করেছে? স্টেশনের থেকে পরিষ্কার হয়, গোছানো হয়। ওইখানে উল্টি আছে তোমার পেছনে। কিছুদিন পর তো কুটুসার করবে না। কুটুস তো এখন এমনিতেও করে না। এই যে ইনি, এ দেখো বই এখানে লটালটি খাচ্ছে, পাপও সেখানে উল্টে খাচ্ছে, গামলা থেকে সমস্ত টেনে নামিয়েছে। এখানে এগুলো কি অবস্থা ভগবান। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। রোজই একই কথা বলি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আবার দেখা হবে কালকে একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে। টাটা, গুড নাইট। টাটা টাটা। চলো 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 খাবে, চলো 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 খাবে, চলো এসো। উঠে দাঁড়াও উঠে দাঁড়াও উঠে দাঁড়াও, অনেক হয়েছে দুষ্টুমি। চলো এবার, হ্যাঁ চলো চলো বাবা চলো।